প্রিয় শিক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষা 2024 এবং যারা অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে, অন্তরীকরণের উপর আমি 5টা প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। এখানে এই প্রশ্নটা দেখো কতবার আসছে। শুধু যে ভর্তি পরীক্ষায় আসছে তা কিন্তু না, এটা কিন্তু বোর্ড পরীক্ষাও বারবার আসছে। তো এই প্রশ্নটা আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে বলছে। আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই, তাহলে এই মানটাকে যদি কোনো রকমভাবে সমাধান করা যায় করে নিতে হবে। আমরা জানি 1 মাইনাস কস থিটা সূত্র ছিল 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, এটা আমরা জানি। আর 1 প্লাস কস থিটা 2 কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত 2। উভয় পাশে 2 দেখো, লব এবং হরে 2 বাদ যাচ্ছে। এখানে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত 2। স্কোয়ার এবং রুট যদি কেটে যায় তাহলে ট্যান ইনভার্স ইন্টু কত ট্যান এক্স ডিভাইডেড বাই 2। ট্যান এবং ট্যান ইনভার্স উভয়ই বাদ দিলে এখানে এই মানটা থাকে। আচ্ছা, এখন যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি ডিওয়াই ডিএক্স, তাহলে এক্সের অন্তরীকরণ 1 আমরা প্রত্যেকেই জানি, তার উত্তর হবে কত হাফ। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। এটা তোমরা দুই রকমভাবে করতে পারবা। যেহেতু এক্সের মানটা এখানে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি দেয়া আছে, এটার একটা শর্টকাট মেথড আছে। শর্টকাট মেথডটা হচ্ছে কি, যে লবের সর্বোচ্চ ঘাতযুক্ত যে চলকটা আছে তার সহগ এবং হরের সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ। তাহলে -1 ডিভাইডেড বাই 4 কি লিখবো? লবের সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ ডিভাইডেড বাই হরের সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্ন খেয়াল করো, এটা কুয়েটে আসছে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই লিমিটের যে অঙ্কগুলো থাকবে ল হসপিটাল ব্যবহার করব। ল হসপিটালটা কি? ল হসপিটাল হচ্ছে লবের অন্তরীকরণ, হরের অন্তরীকরণ। কতক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব? যতক্ষণ পর্যন্ত ওই মানটা অনির্ণীয় আকারে আসবে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ আমরা করেই যাব। আচ্ছা, লবের যদি অন্তরীকরণ করতে চাই, প্রিয় শিক্ষার্থী, ইটি টু পাওয়ার এক্সের অন্তরীকরণ ইটি টু পাওয়ার এক্স প্রত্যেকেই জানো। ইটি টু পাওয়ার মাইনাস এক্সের অন্তরীকরণ, মাইনাসটা শুধু সামনে আসবে, আর এক্সের অন্তরীকরণ করলে 1, এক্সের অন্তরীকরণ করলে 1, সাইন এক্সের অন্তরীকরণ করলে কত হবে? কজ এক্স। আমরা এখনও হর 0 আছে, কিভাবে? যদি 0 বসে দিই কজ 0 সমান 1, 1 1 কেটে গেলে 0, তাহলে আমাদের পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে ইটি টু পাওয়ার এক্সের অন্তরীকরণ ইটি টু পাওয়ার এক্স, আর পুনরায় মাইনাসটা সামনে আসবে, 2 তো 0, 1 0, কজ এক্সের অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স। প্রিয় শিক্ষার্থী, এখনও 0 আছে হর, তাহলে পুনরায় অন্তরীকরণ করতে হবে। আরও একবার অন্তরীকরণ করি, ইটি টু পাওয়ার এক্স হবে, পুনরায় মাইনাসটা সামনে আসবে, সাইন এক্স অন্তরীকরণ করলে হবে কজ এক্স। এখন যদি আমরা মানটা বসিয়ে দিই, এখানে কি কজ 0, ইটি টু পাওয়ার 0 প্লাস ইটি টু পাওয়ার মাইনাস 0, এখানে 1, এখানে 1, কজ 0 সমান 1, উত্তর হবে কত? 2। তাহলে আনসার কত আসছে আমাদের? 2। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। কোনো ফাংশনের চরম বিন্দু যদি বের করতে বলে আমরা ওই ফাংশনের একবার অন্তরীকরণের মানটা ইজ ইকুয়াল টু কী ধরবো? 0 ধরবো। এখানে আবার শর্ত বলছে এক্সের মান 0 থেকে বড় হবে। ওকে, এক্সের অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড এক্সের অন্তরীকরণ করলে -1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1। অতএব এক্স ইকুয়াল টু কত? প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু শুধু পজিটিভ হবে। কেন? কারণ এখানে বলে দিয়েছে এক্সের মান ইজ গ্রেটার দেন 0। তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে তাহলে আমরা প্রদত্ত রাশিতে যে মানটা বসাবো তাহলে কত হবে? 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে চরম বিন্দু হবে 1, কত 2। এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। আচ্ছা, এক্সের সাপেক্ষে অন্তরজ ডিডি এক্স ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার কত এক্স।
প্রিয় শিক্ষার্থী, ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ করলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়। এটাকে বলা হয় চেইন রুল। এটা তো আর এক্স না, এটা কি, এটা সাইন এক্স। আমি ভেঙে দিচ্ছি তোমাদের, পুরোটাই ভেঙে দিচ্ছি। দেখো, সাইন এক্স, সাইন স্কোয়ার, এই স্কোয়ারটাকে আমরা যদি এইভাবে দিই তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। আমরা একটা সূত্র শিখে আসছি, এক্স টু দি পাওয়ার এন, পাওয়ার সামনে আসবে, পর থেকে এক ঘাত বাদ যাবে, 2 থেকে 1 বাদ দিলে 1 লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা তো এক্স না, এটা হচ্ছে কি সাইন এক্স, তাহলে ডিডি এক্স সাইন এক্স। তাহলে আমরা লিখব ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স টু সাইন এক্স, সাইন এক্সের অন্তরীকরণ করলে হবে কত, কজ এক্স, ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স। আমরা ত্রিকোণমিতির যে সূত্রটা জানি, টু সাইন এক্স কজ এক্স সমান লেখা যায় কত, সাইন 2x। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে। আগামী নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।